নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি, আদালতে ক্লোজিং সাবমিশন সিবিআই এর। মালদহে তৃণমূল নেতা খুনে 10 লাখ টাকা সুপারি, পুর প্রধানের দাবি ঘিরে চাঞ্চল্য। কুস্তক বাগচির গাড়িতে প্রাণঘাতী হামলার ছক, বেলঘরিয়া থানায় অভিযোগ বিজেপি নেতার। এটা হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নিয়োগ নিয়ে পর্ষদের এক কর্তার কথায় ব্যাপক চাঞ্চল্য পড়ে গিয়েছে। বারবার কেঁপে উঠছে মাটি, আতঙ্কে হুড়োহুড়ি। বাংলাদেশ কি তাহলে শেষ? জানুন বিস্তারিত খবরে। ইউনুস জমানায় বাংলাদেশের জাতীয় কবি কাকে করা হলো? নামটা শুনে চমকে উঠবেন। কাঁপিয়ে আসছে শীত, রাজ্যে তুমুল ঝড় বৃষ্টির হুঁশিয়ারি, শৈত্য প্রবাহের বিরাট সতর্কতা। কি হবে বাংলায় জানুন। আসছে বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানালো সিবিআই। শুক্রবার আলিপুর জেলা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশনে সিবিআই এই মামলাটিকে বিলের মধ্যে বৃহত্তম অপরাধ হিসেবে চিহ্নিত করে। সিবিআই এর দাবি, অত্যন্ত জঘন্য পদ্ধতিতে একটি নিষ্ঠুর অপরাধ করা হয়েছে, যা সমাজের নৈতিকতাকে চ্যালেঞ্জ করে। আদালত যেন এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। এই মামলাটি শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশের নজর কেড়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে সিবিআই এর এই পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। আদালত আগামী সপ্তাহে রায় ঘোষণা করবে বলে জানা গেছে। এই মামলায় আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। নির্যাতিত চিকিৎসকের পরিবার ও সহকর্মীরা ন্যায় বিচারের আশায় দিন গুনছেন। মালদহের তৃণমূল নেতা খুনে 10 লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল, এমনই বিস্ফোরক দাবি করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিকে গ্রেপ্তার হয়েছে আরও 2 অভিযুক্ত, আটক করা হয়েছে একজনকে। শুক্রবার সকালেই তৃণমূল নেতার দেহ পৌঁছেছে বাড়িতে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে গৌতম দেব। বৃহস্পতিবার সকালে মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপলাইন মোড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা 4 দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নামামাত্রই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান, বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। তার মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। মুখ্যমন্ত্রী নিশানা করেছেন খোদ এসপিকে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় 2 জনকে। পুলিশের জালে আরও 3। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও নম্বর প্লেটবিহীন বাইক। ধৃতদের জেরা করে রহস্যভেদের চেষ্টায় পুলিশ। এদিকে শুক্রবার সকালে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করলেন, 10 দিন ধরে রেকির পর হামলা চালানো হয়েছে ওই তৃণমূল নেতার উপর। সুপারি দেওয়া হয়েছে 10 লাখ টাকা। কিন্তু নেপথ্য কে? কেনই বা হামলা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কুস্তক বাগচির উপর প্রাণঘাতী হামলার ছক, আদালত থেকে ফেরার পথে বিজেপি নেতার গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিলেও এফআইআর নম্বর দেয়নি। ইতিমধ্যেই এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কোর্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। রথতলার মুখে সিগন্যালে দাঁড়ায় গাড়ি। সেই সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন বিজেপি নেতা। তিনি জানান, আচমকা তাঁর নিরাপত্তারক্ষীরা চিৎকার করেন। তাতেই তিনি দেখেন 2 যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে চম্পট দিচ্ছেন। কৌস্তবের অভিযোগ, ওই যুবকরা প্রাণঘাতী হামলার ছক কষেছিল। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। ইতিমধ্যেই এই বিষয়টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। কৌস্তব বাগচির দাবি, তৃণমূল বিরোধী পোস্ট করায় এই হামলা। তবে এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রথমে শিক্ষক নিযোগের বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউয়ের দাবিতে বিকাশ ভবনে প্রতীকী তালা ঝুলিয়ে বোঝালালেন টেট পাস চাকরি প্রার্থীরা। দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমেই ফের পথে নামার ডাক দিয়েছিলেন 2022-এর প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে বৃহস্পতিবার তাঁদের সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার বাঁধল সল্টলেকের করুণাময়ীতে। এই বিষয়ে মোহিত করাতি নামে এক চাকরি প্রার্থী বলেন, 2022 টেটের নিয়োগ করো, নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো। এই স্লোগান তুলে আমরা বিকাশ ভবনের দক্ষিণ গেটে প্রতীকী শিকতালা ঝুলিয়ে দিয়েছি। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, কিছু আইনি জটিলতা আছে। আমরা শূন্য পদ চেয়ে শিক্ষা দপ্তরকে পাঠিয়েছি। সেখান থেকে সবুজ সংকেত এলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের মাটি। শুক্রবার সকালে হঠাৎ করেই প্রবল কম্পন অনুভূত হয় রাজধানী ঢাকা এবং সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে, যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমতো মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রাণে বাঁচতে নিরাপদের জন্য ছোটাছুটি শুরু করে দেন।
যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, এমনকি ক্ষয়ক্ষতিরও কোনো খবর নেই। তবে আতঙ্কে বহু মানুষ বাইরে ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সকাল 10:30 থেকে 10:45 মধ্যে এই কম্পন অনুভূত হয়। উৎপত্তি স্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মায়ানমার বলে সে দেশের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে নজরুলের নাম বিবেচনা করা হলেও এতদিন সেটি স্বীকৃত ছিল না। বৃহস্পতিবার কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এ বিষয়ে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এবার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল ইউনূস প্রশাসন। বাংলাদেশে বিভিন্ন সময়ে তাকে জাতীয় কবি হিসাবে সম্বোধন করা হয়েছে। অতীতে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের ভাষণেও তা উঠে এসেছে। এবার সেটিকে সরকারি সিলমোহর দেওয়া হল। এবার আসছি আবহাওয়ার খবরে। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডির রিপোর্ট অনুসারে পূর্ব, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য অঞ্চলের কিছু ব্যতিক্রম ছাড়া জানুয়ারিতে ভারতের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। বেশ উপভোগ করছেন শীতপ্রেমীরা। জানুয়ারি হয়তো ডিসেম্বরের মতো নিরাশ করবে না, এমনটাই ভাবছেন সকলে। তবে এরই মাঝে দোসর হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকবে ভরপুর। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহের শেষে ফের সেই আমেজ মাটি করবে পশ্চিমী ঝঞ্ঝা। আবারও আবহাওয়ার বদল হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। এক হাফে ফের 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে 3 থেকে 7 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশায় সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও কমবেশি কুয়াশার প্রভাব দেখা যাবে। উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হবে, হতে পারে তুষারপাতও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।